السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم يا أحباب؟ أتمنى أن تكونوا بخير. معكم سلمان محمد، أستاذ اللغة العربية في مدرسة النهضة النموذجية بداكا. إن شاء الله اليوم أيضا نشارك معكم درسا جديدا من كتاب قواعد اللغة العربية للصف السابع إن شاء الله. فنشارك معكم الشاشة. نعم. درسنا اليوم بعنوان الحروف المشبهة بالفعل. كلنا نعلم أن حروفا من الحروف العربية تشبه الفعل من حيث الوضع ومن حيث المعنى، فنسمي هذه الحروف حروف المشبهة بالفعل. نعم. আমরা জানি যে আরবিতে কালিমার যে তিনটি প্রকার রয়েছে, আল ইসিম, আল ফাইল, আল হারফ। তো একটি প্রকার হলো আল হারফ। সেই হারফগুলোর মধ্যে কতিপয় হারফ রয়েছে যেগুলো ফাইলের সাথে সামঞ্জস্য রাখে, সাদৃশ্য রাখে। তো আমরা আজকে দেখব যে কোন হরফগুলি এমনটি করে থাকে এবং তার কাজ কি, সেগুলোর অর্থ কি, সেগুলো বিস্তারিত আমরা দেখব ইনশাআল্লাহ। শুরুতে আমরা কিছু বাক্য পড়তে পারি। সে বাক্যগুলো কি? খালিদুন গনিয়ুন, খালিদ পয়সাওয়ালা ধনী লোক। জাইদুন তালিবুন, জাইদুন একজন ছাত্র। ইমরানুন আসাদুন, ইমরান সিংহের মতো। আল উস্তাজু হাইয়ুন, উস্তাজ জীবিত আছেন। মাসউদুন হাদিরুন, মাসউদ উপস্থিত রয়েছে। জাইদুন গাইবুন, জাইদ অনুপস্থিত। তো এই বাক্যগুলিতে আমরা দেখছি বাক্যগুলি গঠিত হয়েছে দুটি জিনিস দ্বারা। খালিদুন অর্থাৎ মুবতাদা এবং খবরের সমন্বয়ে এই বাক্যগুলি গঠিত হয়েছে। এখানে প্রথম বাক্যে খালিদুন মুবতাদা গানিয়ুন খবর, দ্বিতীয় বাক্যে জাইদুন মুবতাদা তালিবুন খবর। প্রত্যেকটি বাক্য এমনটি। অপরদিকে আমরা যদি ডান পাশে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বাক্যটিকে তাকিদ দেওয়ার জন্য কি করা হচ্ছে, শুরুতে একটি ইন্না হারফ নিয়ে আসা হয়েছে। ইন্না। তো প্রথম বাক্যটি ছিল মুবতাদা এবং খবরের সমন্বয়ে গঠিত। এই বাক্যটির পূর্বে যখন ইন্না নিয়ে আসা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন কি? ইন্না খালিদান গনিয়ুন, নিশ্চয় খালিদ ধনী লোক। তো ইন্না খালিদান বা বাম পাশে যেখানে খালিদুন মারফু ছিল, খালিদুন মারফু আলামাতু রাফঈহি আদ-দাম্মা যাহিরা, সেইখানে ডান পাশে খালিদটি মানসুব হয়ে গিয়েছে। এবং এখানে গনিয়ুনটা ছিল সরাসরি খবর মারফু। এখানে এটি খবরু ইন্না। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুবতাদা এবং খবরের সমন্বয়ে গঠিত বাক্যে ইন্না প্রবেশ করে পরিবর্তন সাধন করেছে। সেই পরিবর্তন ইআরাবের দিক থেকে পরিবর্তন হয়েছে। এখন আমরা বিস্তারিত সংজ্ঞা সেগুলো আমরা দেখতে যাব। তো এই যে ইন্না, এটার মতো করে আরও কিছু হরুফ রয়েছে যেগুলো ফেয়েলের সাথে, এগুলো হরুফ লা শাক্কা ফি যালিক, লা খিলাফ, লাকিন এই হরফগুলি ফেয়েলের সাথে সাদৃশ্য রাখে, সামঞ্জস্য রাখে। সামঞ্জস্যের দিকগুলো কি, সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কওয়াইদে যে যে হরফগুলো লফজ এবং মানার দিক থেকে ফেয়েলের সাথে সামঞ্জস্য রাখে সেগুলোকে আমরা আল হরুফ আল মুশাব্বাহা বিল ফেয়েল বলছি। যে ফেয়েলগুলো, যে হারফগুলি লফজ এবং মানার দিক থেকে ফেয়েলের সাথে সামঞ্জস্য রাখে সেগুলোকে আল হরুফ আল মুশাব্বাহা বিল ফেয়েল আমরা বলছি। আল হরুফ আল মুশাব্বাহা বিল ফেয়েলি মোট 6টি। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। নাম। তো আল হরুফ আল মুশাব্বাহা বিল ফেয়েল, এই হারফগুলি
ফেলের এই হারফগুলি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ইন্না আন্না, আমাদেরকে প্রশ্ন করা হতে পারে যে এই হরফগুলি কী অর্থে ব্যবহৃত হয়। আমরা বলবো যে ইন্না আন্না নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়। ইন্না জাইদান তালিবুন, নিশ্চয় নিশ্চয় জাইদ একজন ছাত্র। আলামু আন্না জাইদান তালিবুন, আমি জানি নিশ্চয় একজন ছাত্র। ইন্না আন্না একটু পরিবর্তন। ইন্না আন্না এ দুটি হারফ নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। অন্যদিকে কাআন্না, কাআন্না হারফটি যেন মনে হয় অর্থে ব্যবহৃত হয়। কাআন্না জাইদান আসাদুন, জায়েদ এই কি সিংহের নে, জায়েদ যেন সিংহ। লাইতা আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়। লাইতাল উস্তাদ হাই হাই, উস্তাদ যদি জীবিত থাকতেন। লাকিন্না কিন্তু অর্থে ব্যবহৃত হয়। বাকরুন হাদিরুন লাকিন্না মাসউদান গাইবুন, বকর উপস্থিত কিন্তু মাসউদ অনুপস্থিত। লাআল্লা আশা অর্থে ব্যবহৃত হয়। লাআল্লা হামিদান সালিমুন, আশা করা যায় হামিদ নিরাপদ। প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এই বাক্যগুলি জুমলা ইসমিয়ায় প্রবেশ করে, সেখানে তাদের যে কাজটি করার কথা সেটি করেছে। কি করেছে? মুক্তাদাকে তারা নসব দিয়েছে এবং খবরকে তারা রফা দিয়েছে। তো এই মুক্তাদাকে আমরা বলবো ইসমু ইন্না এবং খবরকে আমরা বলবো খবরু ইন্না। তামাম, নাম। তারপরে বলা হচ্ছে আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফিআল, এই হরফগুলি ফেলের সাথে মিল রাখার যে বিষয়গুলো সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেল মাদি যেমন ফাতাহার উপর মাবনি হয়। আমরা জানি ফেল তিন প্রকার, মাদি, মুদারি, আমর। এই ফেলগুলোর মধ্যে ফেল মাদি শুধুমাত্র মাবনি, বাকি যে মাদি এবং আমর, অন্যদিকে ফেল মুদারি হলো মুআরাব। তো ফেল মাদি, এই ফেল মাদি মাবনি আলাল ফাতহ, ওকে, ফাতাহা, ফাতাহাত। তো আমরা জানি যে ফেলুল মাদি মাবনিউন আলাল ফাতহ। ঠিক তেমনিভাবে এই যে হরফগুলি আমরা বলছি ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এই হরফগুলিও কি মাবনি, এবং মাবনি কি মাবনি আলাল ফাতহ। ইন্না আন্না কান্না, না। 2 নম্বর পয়েন্ট হলো ফেল যেমন রুবাই সুলাসি হয়ে থাকে, তদ্রূপ হারফগুলিও সুলাসি রুবাই হয়ে থাকে। ইন্না তিনটি হরফের সমন্বয়ে গঠিত। তারপর হচ্ছে কি কাআন্না, চারটি। তামাম, লা আল্লা, চারটি। তো ফেলগুলি যেমন সুলাসি রুবাই হয়ে থাকে, হারফগুলি কি হয় সুলাসি রুবাই হয়ে থাকে। তারপরে এই অর্থের দিক থেকে ফেলের সাথে এই এই হরফগুলি সাদৃশ্য রাখে নিম্নরূপ। ইন্না আন্না বিমানা হাক্কাকতু, ইন্না আন্না যে মিনিংটা দিচ্ছে এই মিনিংটা মূলত হাক্কাকতু ফেল দ্বারা আমরা প্রকাশ করতে পারি। কাআন্না, কাআন্না হারফটি যে ফায়দা দিচ্ছে এই ফায়দাটাকে, এই অর্থটাকে আমরা শাবাহতু দ্বারা প্রকাশ করতে পারি। লাকিন্নাকে ইস্তাদরাকতু, লাইতাকে তামান্নাইতু, লাআল্লাকে ইহতামালতু, নাম। এছাড়া ফেলের সাথে সামঞ্জস্যতার আরেকটি বিশেষ দিক হলো ফেল যেমন নিজের অর্থ নিজে প্রকাশ করার ক্ষেত্রে ফাইল এবং মাফউল বিহির মুখাপেক্ষী হয়, ঠিক তেমনিভাবে এই হারফগুলি নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে তার ইসম এবং খবরের প্রতি মুখাপেক্ষী হয়। আমরা জানি যে ফেল ফাইল ছাড়া হয় না, এবং ফেলটা মুতাআদ্দি হলে তার মাফউল বিহির প্রয়োজন হয়, অর্থাৎ ফেলটি সে ফাইল এবং মাফউল বিহির প্রতি মুখাপেক্ষী। ঠিক তেমনিভাবে আমরা যে হরফগুলি বলছি ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, এই হারফগুলিও তার যে ইসিম রয়েছে ইসিমের এবং খবরের প্রতি সে মুখাপেক্ষী। অর্থাৎ ইন্না বলে যদি আমরা থেমে যাই আমরা কিন্তু কোনো মাফহুম পাচ্ছি না, আমাদেরকে বলতে হবে ইন্না জাইদান তালিবুন, নিশ্চয় জায়েদ একজন ছাত্র, না। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই এই ইন্না এর হামজাকে 4 স্থানে কাসরা যোগ করে পড়তে হয়। ইন্না, ইন্না
এই শব্দটির হামজা যেটি শুরুতে রয়েছে, এই হামজাতে কাসরা দিয়ে পড়তে হয় 4টা জায়গায়। প্রথমটা হচ্ছে জুমলায়ের শুরুতে, ইন্নাল্লাহা গফুরুন। দ্বিতীয় হচ্ছে কওলুনের পর, ক্বালা বাকরুন ইন্নী লা আতরুকুস সালাহ, এই যে ক্বালা। কাসামের পরে ওয়াল্লাহি ইন্না যাইদান কাইমুন। যখন খাবারের প্রথমে লামুত তাকিদ আসে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। লাকাযিবুন, কাযিবুন খাবারের শুরুতে লামুত তাকিদ এসেছে। আর 5 স্থানে ফাতহা দিয়ে পড়তে হয়, মাফতুহ দিয়ে পড়া লাগে, সেটিও আমরা জানি। তো এরপরে আমরা বলতে পারি যে আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফি'ল, আমলের দিক থেকে, ইআরাব দিক থেকে এই হরফগুলি কোনো একটি বাক্যে প্রবেশ করে সেই বাক্যটির ইআরাবে পরিবর্তন সাধন করে। সেই পরিবর্তনের মধ্যে সে মুবতাদাকে নসব দিয়ে দেয় এবং খাবারকে সে রাফা দিয়ে দেয়। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আল হুরুফ আল মুশাব্বাহা বিল ফি'ল নিয়ে ধারণা পেলাম। হরফগুলি ফেলের সাথে সাদৃশ্য রাখে, অর্থের দিক থেকে, শাব্দিক দিক থেকে। তারপরে এই হারফগুলি কিছু কাজ করে থাকে। কাজটি হলো সে একটি জুমলা ইসমিয়ে প্রবেশ করে মুবতাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে। তারপরে হরফগুলির সংখ্যা রয়েছে 6টি। হরফগুলির সংখ্যা হলো 6টি। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। এই হারফগুলির অর্থগুলির মধ্যে ইন্না, আন্না নিশ্চয় অর্থে, কান্না যেন মনে হয় অর্থে, লাইতা আকাঙ্ক্ষা। এইভাবে আমরা অর্থ পড়েছি। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা দার্সটি আশা করছি তোমরা উপকৃত হবে। ইনশাআল্লাহ ভালো করে পড়ে নিবে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে তোমরা জানাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে।